সিদ্ধ আটার রুটি তৈরি করতে গেলে অনেক সময় ডোটা পারফেক্ট হয় না, অর্থাৎ কতটুকু আটার জন্য ঠিক কতটুকু পানি দিতে হবে সেটা অনেকে বুঝে উঠতে পারে না, যার কারণে ডোটা অনেক বেশি শক্ত হয়ে যায় এবং কারো কারো কাছে ডোটা বেশি নরম হয়ে যায়। তো আজকে কিভাবে পারফেক্ট ডো তৈরি করে নেবেন এবং সেই ডো দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি তৈরি করবেন, সেই সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। এর জন্য প্রথমে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং আবারও 2 টেবিল চামচ পানি বেশি দিয়ে দিচ্ছি, কারণ পানি ফুটে উঠতে কিছুটা পানি কমে যাবে। পানিটা কমে যেন আবারও সেই 1 কাপের মতো হয় সেই আন্দাজে দিয়ে দিতে হবে। পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা পানির সাথে মিশে গেলে দিয়ে দিচ্ছি সমান করে 1 কাপ আটা। অবশ্যই যেই কাপ মেপে পানি দিবেন সেই কাপ মেপে সমান করে 1 কাপ আটা দিয়ে দিতে হবে। চাইলে আপনারা যে কোনো বাটি বা কাপ ঠিক করে নিতে পারেন, যে বাটি বা কাপ মেপে পানিটা দিবেন সেই বাটি বা কাপ মেপে সমান করে 1 কাপ আটা দিয়ে দিতে হবে। তাহলে আপনাদের ডোটা একেবারে পারফেক্ট হবে, কোনো রকম শক্ত বা নরম হয়ে যাবে না। আর এই ডো দিয়ে আপনারা ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন। আটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এবং হাত দিয়ে একটু চেক করে দেখবেন যে ডোটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। তো আমার ডোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই 5 মিনিটে ডোটার গরম ভাবটা কিছুটা কমে গিয়েছে। এখন এই ডোটাকে একটা পিঁড়িতে নিয়ে সামান্য পরিমাণে আটা ছিটিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। অনেকে দেখেছি ডো তৈরির সময় পানির সাথে কিছুটা তেল মিক্স করে দেয় যাতে রুটিগুলো একটার সাথে একটা লেগে না যায়। তবে ডো পারফেক্ট হলে তেল ছাড়াই কিন্তু পারফেক্টভাবে রুটি তৈরি করে নেওয়া যায়। সেই রুটিগুলোও কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না। তবে আগে ডোটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। তো ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি, খুবই স্মুথভাবে ডোটাকে মথে নিতে হবে। ডোটাকে আমি ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। 1 কাপ আটার ডো দিয়ে মোটামুটি মিডিয়াম সাইজের 8টার মতো রুটি হবে। তো এখান থেকে বাকি ভাগগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এবং একটা ভাগ নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। অবশ্যই বাকি লেচিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তা না হলে এগুলো ঠান্ডা হয়ে যাবে এবং ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে, তখন রুটি বেলতে কষ্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা গরম থাকে এবং সফট থাকে এবং খুবই সহজেই রুটিটা বেলে নেওয়া যায়, কোনো রকম কষ্ট হয় না। তো একে একে সবগুলো রুটি আমি বেলে নিচ্ছি। তো সবগুলো রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রুটিগুলো কিন্তু অনেক সফট হয়েছে এবং অনেকটা পাতলা হয়েছে। এখন রুটিগুলো আমি আপনাদেরকে সাথে সাথে সেঁকে দেখাচ্ছি না, এগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে পরের দিন আপনাদেরকে আমি সেঁকে দেখাবো। তো কিভাবে সংরক্ষণ করছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। টিস্যু ছাড়া প্রথমে প্লেটে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি, এরপর প্রতিটি রুটির উপরে হালকা করে আটা ছিটিয়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর একটার সাথে একটা রুটি রাখার সময় কিছুটা দূরে রাখবেন যাতে এটা তোলার সময় খুব সহজে তুলে নেওয়া যায়। তো একইভাবে সবগুলো রুটি আমি রেখে দিচ্ছি। তো এইভাবে রুটি ফ্রিজে সংরক্ষণ করলে সেটা বেশি দিন ধরে রাখবেন না, মোটামুটি 2-1 দিনের মধ্যে খেয়ে ফেলবেন, কারণ বেশি দিন রাখলে এটা লেগে যেতে পারে। তবে বেশি দিন রাখতে চাইলে সেক্ষেত্রে রুটিগুলো হালকা করে একটু সেঁকে নেবেন। তো পরের দিন সকালে আমি রুটিগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন রুটিগুলো আমি আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। রুটিগুলো একটা থেকে একটা যখন ছাড়িয়ে নিচ্ছিলাম তখন কেমন জানি একটা চিটচিটে ভাব হয়েছিল, মনে হচ্ছে একটার সাথে একটা লেগে যাবে। আমার কিন্তু কেবলমাত্র 1 দিন হয়েছে, অর্থাৎ কাল বিকালের দিকে আমি রুটিগুলো তৈরি করেছি। রাতটা রেখে আজ সকালে আমি রুটিগুলো বের করে আপনাদেরকে সেঁকে দেখাচ্ছি। এই রুটি সেঁকতে গেলে অনেক ঝামেলা হয়, এই কারণে আমি আপনাদেরকে বলবো কাঁচা রুটি কখনো সংরক্ষণ করতে যাবেন না। আর যদিও করেন সেক্ষেত্রে 1 দিনের বেশি রাখবেন না, তাহলে কিন্তু রুটিগুলো একটার সাথে একটা লেগে যাবে। রুটিগুলো ফ্রিজ থেকে বের করে সাথে সাথে সেঁকে নিতে হবে, কোনো দেরি করা যাবে না। দেরি করলে রুটিগুলো থেকে একটা পানির ভাব বেরিয়ে আসে, যার কারণে রুটিগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যায়, তখন আর রুটিগুলো ছাড়ানো সম্ভব হয় না এবং ঠিকঠাক মতো রুটিগুলো সেঁকে নেওয়া যায় না। তো রুটিগুলো তাওয়ায় দেওয়ার আগে প্রথমে কিন্তু রুটিগুলো প্যানটাতে লেগে যেতে চাই, খুব বেশি ঝামেলা হয়। আমি যখন রুটিগুলো সেঁকি অনেক ঝামেলা ফেস করছি, যার কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনারা কখনও কাঁচা রুটি এইভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন না। যদি রুটি সংরক্ষণ করতে হয় সেই ক্ষেত্রে আপনারা রুটিগুলো হালকা একটু সেঁকে নিয়ে সংরক্ষণ করবেন, দেখবেন সেই রুটি মোটামুটি 10 দিনের মতো ভালো থাকবে, কোনো সমস্যা হয় না। রুটিগুলো আমি খুব সাবধানে সেঁকে নিয়েছি, তবে শেষের কয়েকটা রুটি আমিও ঠিকঠাক মতো সেঁকে নিতে পারিনি। তারপরেও যে কয়টা রুটি সেঁকে নিয়েছি মোটামুটি অনেক বেশি সফট হয়েছিল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রুটিগুলো আমি গরম গরম হটপটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম।
সবশেষে এটাই বলতে চাই, কাঁচা রুটি ফ্রিজে সংরক্ষণ করলে অনেক ঝামেলা হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আপনারা সংরক্ষণ করতে চাইলে রুটিগুলো হালকা একটু সেঁকে রেখে সংরক্ষণ করবেন। সেই রুটিগুলো মোটামুটি আপনার অনেক দিন ভালো থাকবে, অনেক দিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। তো এই ছিল আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।